যে ভুক্তভোগী আমরা যেভাবে দলের জন্য এতটা ভুক্তভোগী হয়েও যেভাবে দলের জন্য আমরা কাজ করে যাই আমাকে অনেক থেকে এবং জুলাই আন্দোলনের পরেও অন্যান্য জায়গা থেকে অনেক ডাক এসেছিল আমার, কিন্তু বিএনপির প্রতি আমাদের যে ভালোবাসা সেটা ছেড়ে যাওয়া আমাদের পক্ষে কখনোই সম্ভব না। নৈতিকতার জায়গা থেকে আমি মনে প্রাণে বিএনপিকে ছোটবেলা থেকে ভালোবেসেছি এবং বিএনপিকে ভালোবাসার কারণে আমার বিশ্ববিদ্যালয়ে চাকরি হলো না, অথচ যেটা আমি ডিজার্ভ করি। তো পরবর্তীতে আমি কলেজে জয়েন করি। এবং একটা বিষয় জানতে চাবো, একটু ইন্টারাপ্ট করি। জুলাই আন্দোলনে কিন্তু আপনার ভূমিকা বেশ ছিল এই এলাকায়, এই উত্তরা এলাকায়। সেই সময়টা সম্পর্কে যদি একটু ছোট করে বলতেন। জুলাই আন্দোলনে আসলে এই যে প্রায় 1 মাস ব্যাপী উত্তরাতে আপনারা জানেন আমার শিক্ষার্থী এবং পাশাপাশি উত্তরা ইউনিভার্সিটি, শান্তামরা ইউনিভার্সিটির শিক্ষার্থী, রায়োবিটির শিক্ষার্থী সবাইকে সাথে নিয়ে উত্তরার এই যে বিএনএস সেন্টার থেকে শুরু করে আজমপুর এই অঞ্চলে আমি এবং আমার হাজব্যান্ড প্রফেসর আব্দুল্লাহ মামুনসারি নেতৃত্ব দিয়ে গিয়েছি। শুধুমাত্র নেতৃত্ব দেয়া না, তাদেরকে আমরা খিচুড়ি খাইয়ে পানি খাইয়ে তাদেরকে যে আন্দোলনের মাঠে রাখা, আমাদের সফল হতে হবে এক দফা আন্দোলনে। আমরা ফ্যাসিস্ট সরকারের পতন চাই। এই আন্দোলনে, এই সংগ্রামে আমাদের মাঠে টিকে থাকতে হবে। এই জন্য তাদেরকে যত রকম মোটিভেশন দেওয়া যায় আমার শিক্ষার্থীদেরকে, তাদেরকে সে মোটিভেশন দিয়ে আন্দোলনের মাঠে আমি রেখেছি। এবং আপনারা জানেন আমি আন্দোলনের এক পর্যায়ে মিছিল চলাকালীন সময়ে আমি আহত হয়ে গুলিবিদ্ধ হতে হয়েছে। জি। আচ্ছা, তারপরে আপনার রাজনৈতিক যে ক্যারিয়ার, বিশেষ করে আমরা যে আসন্ন নির্বাচন যেটা দেখলাম গত 12 ফেব্রুয়ারি হলো, সেখানে আপনি 17 আসনে একটি গুরুতর দায়িত্বে ছিলেন। জি। তো সেই সময়টায় প্রচারণার সময়টার সম্পর্কে যদি আমাদের একটু বলতেন। আমি প্রথমত এক্ষেত্রে আমাদের দলীয় আমার সিনিয়র লিডারকে আমি অত্যন্ত আন্তরিকতার সাথে ধন্যবাদ জানাচ্ছি। তারা আমাকে ঢাকা 17 আসনে ডিপ্লোম্যাটিক জোনে কাজ করার জন্য উপযুক্ত মনে করেছেন এবং আমাদের লিডার জনাব বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম সাহেব, তিনি আমাকে ডিপ্লোম্যাটিক জোনের দায়িত্ব দিয়ে এবং আমার মনে হয় তিনিও আমার কাজের উপরে অত্যন্ত সন্তুষ্ট। প্রতিদিনই তিনি আমাকে উৎসাহ দিয়ে গিয়েছেন। আমি প্রতিটা ডোর টু ডোর ডিপ্লোম্যাটিক জোনে যে সবাইকে আমি মোটিভেশন দিয়ে আমাদের লিডার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে প্রচারণা চালিয়ে গিয়েছি এবং দিনরাত সকাল থেকে রাত পর্যন্ত আমরা পরিশ্রম করেছি। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে প্রচারণা চালিয়ে শেষে আমরা প্রতিদিনই আমরা বনানী, আমাদের যে ঢাকা 17 সেখানে আমরা মিলিত হয়েছি। তো আমাকে আপনারা সবাই দেখেছেন কিভাবে আমি নিরলস পরিশ্রম করে শেষে নির্বাচনের পরপরই আমি আসলে একটানা পরিশ্রম করার কারণে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। তো শুধু ঢাকা 17 আসনের ডিপ্লোম্যাটিক জোনের টিম লিডার না, পুরো ঢাকা 17 আসনের আমি জনসংযোগ ও প্রচারক কমিটির সদস্যও ছিলাম। তো শুধু 17 আসন বলে কথা না, সেটার জন্য তো আমার দিনরাত পরিশ্রম ছিলই। এছাড়া ঢাকা 18 আসনে আমি বিএনপি গ্রাসরুট নেটওয়ার্ক যেটা, এটার ঢাকা 18 আসনের আমি কোঅর্ডিনেটর ছিলাম এবং এইটার কোঅর্ডিনেটর হিসাবে আমি 5টা পেজ চালিয়েছি বিএনপির পক্ষে। নিয়মিত অফলাইন এবং অনলাইন সকল জায়গায় আমার সরব প্রচারণা ছিল এবং অক্লান্ত পরিশ্রম করেছি, সেটা আপনারা নিজেরাই দেখেছেন। হ্যাঁ, আমরা তো দেখেছিলাম। এখন আমি আরেকটা বিষয় আসি, আপনার রাজনৈতিক যে ইতিহাস, অতীতের বিষয় যদি আমরা বলি, আমরা এখানে আসার পর আমি আপনার কিছু বিষয় দেখলাম যেগুলো আপনি ধারণ করে রেখেছিলেন। তো আমাদের সেই দিকগুলো যদি স্মৃতিচারণ করে দেখাতেন বা বলতেন। আমি প্রথমে একটু দেখাই আপনাদের। সাক্ষাৎ হয়েছিল, এটা দেখেছেন আপনারা মিডিয়াতে, এটা প্রচারণার সময়। হ্যাঁ, পেশাজীবী সম্মেলনে এটা। তো এটা হচ্ছে আমার আসলে রাজনৈতিক জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, গুরুত্বপূর্ণ একটা সময়, সুসময় বলে আমি মনে করি। এবং এরপরে আপনারা দেখেন এই যে রাষ্ট্রনায়ক জিয়া বইটা, এটা আমি সম্পাদনা করেছি। আপনি দেখেন এই যে সম্পাদনা পরিষদের এখানে প্রধান 1 নম্বর হিসাবে আমি আছি এখানে। এটা কিন্তু সেই সময়ে আপনার স্বৈরাচারী আমলে, তখন হচ্ছে মানুষ হচ্ছে স্বৈরাচারী সরকারের দোসররা কিন্তু এই বই
বিশেষ করে জিয়া পরিবার নিয়ে কোনো কিছু ছাপাতে চাইতো না। হুম। এবং আমরা অনেক কষ্ট করে, অনেক সংগ্রাম করে আমরা এই বইটা তখন আমরা বের করেছি। দেখুন, আমি প্রফেসর শামীম এস মিথিলা। তো এই বইটা আসলে জিয়া পরিবারের এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে নিয়ে তার জীবনী নিয়ে বিস্তারিত, লেখা। লেখা আছে, যে কারণে এটা স্বৈরাচার সরকার বুঝতে পেরেছিল এরকম একটা বই বের হলে বিএনপির জনপ্রিয়তা আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে। তো আমরা বিএনপির জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার জন্য আমি এবং আমার পুরো পরিবার, প্রফেসর আব্দুল্লাহ মামুন স্যার, আমার হাজব্যান্ড, তিনি সহ আমরা সবসময় সর্বাত্মকভাবে চেষ্টা করে গিয়েছি। তো আমি আপনাদেরকে এখানে আমার রাজনৈতিক জীবনের আরও কিছু গুরুত্বপূর্ণ সময় দেখাই। এটা হচ্ছে আমি ঢাকা 17-তে যে জনসংযোগ ও প্রচারক কমিটির সদস্য ছিলাম, সেটার আইডি কার্ড। এটা হচ্ছে ডিপ্লোম্যাটিক জোনের টিম লিডার ছিলাম ঢাকা 17 আসনের ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণা কমিটিতে। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে আমাদের শিক্ষক কর্মচারী ঐক্যজোটের যে বিষয়টা, এই বিষয়টা আপনাদেরকে একটু বলা হয়নি। আমি শিক্ষক কর্মচারী ঐক্যজোটের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। আচ্ছা। এবং এই যে এই শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সাথে থেকে যখন আপনারা দেখেছেন স্বৈরাচার সরকার একটা হযবরল শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেছিল, সেটার বিরুদ্ধে প্রথম সেমিনার, সিম্পোজিয়ামের মাধ্যমে, লেখালেখির মাধ্যমে এবং বিভিন্ন আলোচনার মাধ্যমে আমি প্রথম আওয়াজ তুলেছিলাম এটার বিরুদ্ধে। তো আমাদের শিক্ষক কর্মচারী ঐক্যজোটের আপনার প্রকাশিত প্রত্যুষের আলো একটা ম্যাগাজিন আছে, সেটা তো আপনারা আমার আর্টিকেল দেখতে পাবেন। লেখা 17টা বই আমি লিখেছি শিশুদের শিক্ষা নিয়ে, যেগুলা মানে ছোটবেলা থেকে ওইভাবে পড়ে গেলে আমি মনে করি এরা চতুর্থ শিল্প বিপ্লবের সাথে নিজেদেরকে খাপ খাওয়াতে পারবে। তো এরপরে আপনি আরো দেখেন ঐক্যজোটের যে এগুলো তো বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যখন দেশের বাইরে অবস্থান করেছিল ওই সময়